জনগণের সমর্থন নিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাবে বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ধর্মের মানুষকে নিয়ে দেশ পুনর্গঠনের আশা। বরিশালের বাবুগঞ্জের পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকাসহ ৮ বিভাগে শুক্রবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে টানা বৃষ্টি অব্যাহত, জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে মহানগরবাসী। ইঞ্জিনে পানি ঢুকে বিকল অনেক গাড়ি। চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে ধীর গতিতে। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্বাভাবিক হয়নি দীঘিনালায়। চট্টগ্রামে দুর্গত বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রবে নতুন শঙ্কা। এরই মধ্যে ৮৫ জনকে সাপে কেটেছে। বিষধর সাপে কাটা ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশের বন্যা কবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, চট্টগ্রামের সকল স্লুইস গেট সচল হলে জলাবদ্ধতা অনেকটা কমে আসবে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থা কাজ করছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় কাতার দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ যেখানে আত্মসমর্পণ করুন না কেন, তাকে আগে জেলে যেতে হবে, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মডেল মসজিদ নির্মাণের অতিরিক্ত খরচ বা অনিয়ম খতিয়ে দেখতে শিগগিরই তদন্তের নির্দেশ দেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো নিয়ে আলোচনা চলছে, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ৯ জন আহত। চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ শামীম সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল করতে বন্দর আব্বাস, সিরিক, কেশমদ্বীপ ও জাস্ক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। পরদিন রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড প্রতিপক্ষ আর্জেন্টিনা। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস উইম্বলডনে শিরোপা ধরে রাখলেন ইয়ানিক সিনার। ফাইনালে জার্মানির আলেকজান্ডার জভেরেভকে হারালেন ৩-১ সেটে। কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারকে তোজাম্মেল হক বকুল আবদুল্লাহ সিনেমায় নায়ক করলে তার নায়িকা হতে রাজি হননি মৌসুমী শাবনুরা। তবে রাজি হন নূতন। ছবিটি তখন প্রায় ৫ কোটি টাকার ব্যবসা করে, যা ছিল বিশাল সাফল্য। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী বর্ষে এক সাক্ষাৎকারে জানান, তার জন্মের সময়ই বাবা চাকরি হারান। বলেন, আমি নিজের বাবাকে বলতে শুনেছি, দয়া করে আমাকে একটি চাকরি দিন, আমার 2টি মেয়ে আছে।